জীবন চলার স্বপ্ন সাহস করবে। এই জন্য আজকে উদ্যোক্তা সহ বিজেপিকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিজেপির উদ্যোগে আরও 100 জন আমাদের পুরনো আসনের পদক্ষেপ নেওয়ায় বিজেপির মহাপরিচালককে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে সারা দেশে বিজেপি অত্যন্ত সহনশীল ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। 5ই আগস্ট পরবর্তী সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় তারা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও যে কোনো সমস্যায় সাহসী ভূমিকা পালন করে যাচ্ছে। সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতকরণ, থানাসমূহের কার্যকর, রাস্তার ট্রাফিক নিয়ন্ত্রণ, কলকারখানা সচল রাখা সহ পোশাক শ্রমিকদের বিক্ষোভজনিত আন্দোলনকেও বিজেপি দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। উল্লেখ্য যে গত 3রা ডিসেম্বর 2024 তারিখে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনে 10 লক্ষ টাকা আর্থিক অনুদানও প্রদান করা হয়েছে। 5ই আগস্ট ছাত্র জনতা বিজয় অর্জনের পর থেকে বিজয়কে সুসংহত করতে বিজেপি সীমান্তে জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে। তৎকালীন সরকারের প্রায় অর্ধশত বিতর্কিত ব্যক্তিদের সীমান্ত অতিক্রমের চেষ্টাকালে আটক করে আইনের হাতে সোপর্দ করেছে বিজেপি। নূতন প্রেক্ষাপটে বিজেপি দেশের সীমান্ত সুরক্ষা জোরদার ভূমিকা পালন করে যাচ্ছে। গত 3 মাসে সীমান্তে উল্লেখযোগ্য সংখ্যক চোরাকারবারিদের আটক ও বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামালে জব্দ করতে সক্ষম হয়েছে। আমি বিজেপিকে দেশের সীমান্ত সুরক্ষায় অতন্ত্র প্রহরীর পাশাপাশি নূতন বাংলাদেশ বিনির্মাণে সমানভাবে ভূমিকা রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশের জন্য শুভকামনা রইল। সর্বশেষে আজকে যাদের জন্য এই আয়োজন, সেই সকল আহত ছাত্রদলকে দ্রুত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তাদের সুচিকিৎসার বিষয়টি অগ্রাধিকার দিয়ে সব ধরনের সহযোগিতা করে যাচ্ছে। প্রকৃতপক্ষে তাদের আত্মত্যাগের উপরে গঠিত হয়েছে নূতন বাংলাদেশের ভিত্তিপ্রস্তর। তারা যেন এই উপসাগরকে নূতন করে বাঁচার স্বপ্ন সাহস পায়, এই আশা ব্যক্ত করছি। আমার ভাই কবি মজহার ভাই বলছেন, বিডিআরের কাজ তো ইন্টারনালে শান্তি রক্ষা নয়, তাদের কাজ হলো বর্ডারে এখন যে আমাদের একটা ছোটোখাটো একটা উত্তেজনা বিরাজ করছে তা প্রতিহত করা। এই জন্য কথার উত্তরে আমি বলছি, আজকে সকালে কিন্তু বিজেপির মহাপরিচালককে আদেশ দেওয়া হয়েছে যে ইন্টারনাল ডিউটি বন্ধ করে তুমি বর্ডারে তোমার অভিযান করো।